নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুজি আর আলু দিয়ে তৈরি ইনস্ট্যান্ট ক্রিস্পি বড়া রেসিপি, যেটা খেতে হবে স্পাইসি চটপটা। আর কেবলমাত্র বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই রেসিপিটা তুমি বানিয়ে নিতে পারবে। আর এই বড়া রেসিপিটা বাচ্চাদের জন্য খুবই প্রিয়। ব্রেকফাস্টে তুমি বাচ্চাদেরকে এই রেসিপিটা খুবই সহজে বানিয়ে দিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে নেওয়া যাক। তো এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথম নিয়ে নেব একটা আলু। আলুটাকে খুব ভালো করে ছিলে নিতে হবে। আমরা বাঙালিরা আলু খেতে সবাই পছন্দ করি, আর আলু তৈরি জিনিস তো আমাদের খুবই ফেভারিট। এইবার দেখো, এই পাত্রের মধ্যে আমি নিয়েছি জল, আর এই যে আলুটাকে খুব সুন্দর করে চকচকে করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার একটা গ্যাটার নেব, আর জলের উপরে কিন্তু আলুটাকে এইভাবে গ্যাটার করে গ্রাইন্ড করে নেব। তো এইরকম করে জলের উপরেই কিন্তু গ্যাটার দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে, কারণ জল ছাড়া এটা যদি তুমি গ্রাইন্ড করো তাহলেই দেখবে আলুর উপরে লালচে লালচে হয়ে যায়, যার জন্য আমি জলের উপর গ্রাইন্ড করেছি। আর দেখো, এটাকে আমি খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেবো। আর এখানে দেখো, গ্যাসের উপরে নিয়েছি একটা তাওয়া, আর তার মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা অবশ্যই 1 টেবিল স্পুন, আমি 1 টেবিল স্পুন তেল এখানে ব্যবহার করেছি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর সবার প্রথম দিয়ে দেবো 1 চামচ জিরা, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ সর্ষের দানা। এবার দিলাম দেখো 1/2 চামচ গোলমরিচ। গোলমরিচ কিন্তু অবশ্যই দিবে, এটা কিন্তু দিতে ভুলে যেও না। গোলমরিচের জন্য বড়াগুলো আরো সুস্বাদু হবে। এইবার দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে ড্রাই মেথি লিভস। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যখন তুমি ইনগ্রিডিয়েন্টস গুলো মানে উপকরণগুলো যখন তুমি তাওয়ার মধ্যে দেবে, ফ্লেম একদম কিন্তু লো রাখবে। সমস্ত উপকরণ হালকা করে ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু। এইবার আলুটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট একটু ভুনে নিতে হবে। আর হ্যাঁ, এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো তারা কিন্তু ফোড়নের সময় কাঁচা লঙ্কা পিস পিস করে কেটে এখানে দিতে পারো। এইবার দেখো, আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা আমি অবশ্যই এখানে 1/2 কাপ ব্যবহার করেছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো জল এখানে অবশ্যই ব্যবহার করতে পারো। এইবার খুব ভালো করে এইভাবে বয়েল করে নিতে হবে। আর এর মধ্যে আমি এখন অ্যাড করে দিলাম দেখো লবণ, আর তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স। তোমরা যারা কাঁচা লঙ্কা ব্যবহার করবে তাদের জন্য বলছি চিলি ফ্লেক্সটা স্কিপ করলেও চলবে, আর যদি তোমরা দুটোই দিতে চাও দুটোই দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো সুজি, নর্মাল সুজি, যেটা আমরা সুজির হালুয়া করে খাই সেই সুজি। 1 কাপ পরিমাণ সুজি আমি এখানে দিয়ে দিলাম। তো আমি এখানে কিন্তু 1/2 কাপ জল দিয়ে 1 কাপ সুজি দিয়েছি। যদি সুজি ছোট বা বড় হয়ে থাকে তাহলে কিন্তু জলের পরিমাণটা কম বা বেশি লাগতে পারে। এইভাবে নেড়েচেড়ে সুজিটাকে খুব ভালো করে আমি রান্না করে নিয়েছি। দেখো, কিন্তু এটা দেখতে একদম হালুয়ার মতো লাগছে। আর এর সঙ্গে আমি মিক্স করে দিলাম কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর খুব ভালো করে সুজির সঙ্গে ধনেপাতাগুলো মিক্স করে নিতে হবে। তো এখানে আমার সুজিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এইবার এটা নিয়ে নেব একটা বড় প্লেটের মধ্যে। প্লেটে নেওয়ার পর চারিদিকে হাত দিয়ে এইভাবে সরিয়ে দিতে হবে, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তবে কিন্তু খেয়াল রাখতে হবে ঠান্ডা হয়ে ওপরে একদম অমসৃণ ভাব যেন না চলে আসে। তো এইবার তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো হাত দিয়ে এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে, মানে মোটামুটি 5 মিনিট ধরে এইভাবে দোলে নিতে হবে, যাতে করে এই যে পুরটা আছে এটা সফট আর মোলায়েম হয়ে যায়। তবেই কিন্তু বড়াগুলো ফাটবে না, খুব ভালোভাবে একদম পারফেক্ট বানবে। 5 মিনিট পর দেখো, আমি একটা রোল করে নিয়েছি, আর রোল থেকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো সমস্ত পিস আমার কাটা হয়ে গেছে। এইবার দেখো, হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি তেল। তেল লাগিয়ে নেওয়ার পর একটা লেচি হাতের উপর রেখে এইভাবে গোল গোল পাকিয়ে নেব। গোল পাকানোর পর এইভাবে মিডিলে আঙুল দিয়ে এইভাবে আমি হোল করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু সমস্ত বড়াগুলো আমি তৈরি করে নিয়েছি। তাহলে চলো এইগুলো এবার ফ্রাই করে নেওয়া যাক। আর বড়াগুলো কত সুন্দর দেখতে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো ফ্রাই করার জন্য গ্যাসের উপর চাপিয়েছি একটা কড়াই। আমি একদম ছোট কড়াই এখানে ব্যবহার করেছি। কড়াইয়ের মধ্যে খুবই দেখো অল্প পরিমাণ তেল আমি ব্যবহার করেছি। বড়াগুলো ফ্রাই করার জন্য সিক্রেট যে পদ্ধতি তোমাদেরকে বলবো সেটা হলো তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। আর বড়াগুলো যখন তুমি তেলের মধ্যে দেবে ফ্লেমটাকে কিন্তু একদম হাই রাখতে হবে। হাই রেখে কিন্তু বড়াগুলোকে ফ্রাই করতে হবে। ফ্লেম কিন্তু কখনোই মিডিয়াম বা লো করবে না, তবেই কিন্তু বড়াগুলো ফাটবে না। যদি ফ্লেম মিডিয়াম বা লো রাখো তবে কিন্তু বড়াগুলো খুব তাড়াতাড়ি ফেটে যেতে পারে। একবার এই বড়াগুলো আমার ভাজতে টাইম লেগেছে 2 থেকে 3 মিনিট। আর তোমরা দেখতেই পাচ্ছ এর উপরে কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে, আর এটা একদম পুরোপুরি ফ্রাই হয়ে গেছে তোমাদের। এইবার আমি একটা হাতা দিয়ে কড়াই থেকে তুলে নিয়ে প্লেটের মধ্যে রেখে দেব। তোমরা দেখতেই পাচ্ছ রেসিপিটি বানানো খুবই সোজা, খুবই ইজি,
খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এই রেসিপিটা তোমার হাত থেকে যারা খাবে তারা কিন্তু রেসিপিটা কোনোদিনই ভুলতে পারবে না, বারবার তোমার কাছে ডিমান্ড করবে এই রেসিপিটা বানানোর জন্য। দক্ষিণ ভারতের এই রেসিপিটার নাম হচ্ছে মেদু বড়া। আমি কিন্তু এইরকম অনেক সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। বড়াগুলো দেখলে তুমি বুঝতেই পারবে বড়াগুলো কিন্তু একদম ফাটেনি, কোথাও কিন্তু দেখো ফাটার দাগ নেই বড়ার মধ্যে। আর ওপর থেকে দেখো যতটা ক্রিস্পি লাগছে, ভেতরে কিন্তু ততটাই সফট। তোমাদের অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানানোর চেষ্টা করবে। আর তোমাদের যদি অন্য কিছু সিম্পল রেসিপি জানার ইচ্ছা থাকে আমার কাছ থেকে, তাহলে আমাকে কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই তোমরা জানাবে। তোমরা যে রেসিপি আমার কাছ থেকে জানতে চাইবে আমি চেষ্টা করব সেই রেসিপিটা বানিয়ে দেখানোর। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকেকার মতো টাটা বাই বাই, আবার কখনো দেখা হবে এইরকম সিম্পল রেসিপির সঙ্গে।